হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। আর এখন আমি কথা বলবো ওয়ার 2 সিনেমাটার ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ওয়াইআরএফ এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সিনেমাটার পরিচালনায় রয়েছেন আয়ান মুখার্জি। আমার প্রাথমিক যে প্রতিক্রিয়া সেটা আমি বলবো যে টিজার থেকে এইটার ট্রেলারটা যথেষ্ট ইমপ্রুভড হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ টিজারটা বেশিরভাগ দর্শকের কাছে কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টিং আউটপুট হয়েছিল। কোনো প্রপার স্টোরি টেলিং, কোনো বিল্ড আপ নাই, জাস্ট অনেক স্কেল আছে, অনেক খরচ করা হয়েছে, এরকম র্যান্ডম কিছু শট কেটে কেটে নিয়ে বসানো হয়েছিল। বড় বড় স্টার আছে, সিজিআই দিয়ে ভরপুর, দেখতে ভালোও লাগে না। এখানে ঋত্বিকের একটা হেঁটে যাওয়ার একটা শট ছিল, তার আর্মের একটা শট ছিল। পার্সোনালি আমার কাছে ওই একটা শটই ভালো লেগেছে, এছাড়া কিচ্ছুই ভালো লাগে নাই। কিন্তু এখানে কিন্তু ভালো লাগার মতো যথেষ্ট এলিমেন্ট আছে বলে আমার কাছে মনে হয়েছে। প্রথমে যে জিনিসটা ভালো লেগেছে যে ট্রেলারটার এডিটিংটা যথেষ্ট ভালো হয়েছে। খুব ইন্টেন্স একটা ফরম্যাট এখানে ব্যবহার করা হয়েছে, যে এই জুনিয়র এনটিআর এবং ঋত্বিক দুজনেরই যে স্ট্রং পার্সপেক্টিভ রয়েছে, যে দুজনেই কিন্তু দেশভক্ত, দুজনেই কিন্তু সরকারি স্পাই, এবং দুজনেরই দেশের জন্য লড়ার জন্য সবসময় দুজন প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। সো এখানে সরাসরি কাউকে নায়ক বা ভিলেন কিন্তু দেখানো হচ্ছে না। এই অ্যাপ্রোচটা আই থিঙ্ক আপনারাও অ্যাগ্রি করবেন যারা দেখেছেন ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। সেখান থেকে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে, যেখানে ক্যাপ্টেন আমেরিকা এবং আয়রন ম্যান দুজনই তো কেউই তো আসলে অ্যান্টাগনিস্ট না, কিন্তু সিচুয়েশনের কারণে দুজনের মানে খুব স্ট্রং পয়েন্ট অফ ভিউ আছে, পার্সপেক্টিভ আছে, যার কারণে দুজনেই দুজনের বিপক্ষে লড়ছেন। এরকমই হয়তো কোনো একটা ব্যাপার দেখানো হতে পারে এই সিনেমার মধ্যে, যে আবারও হয়তো প্রথম পার্টের মতো ঋত্বিক কোনো কারণে আবারও রোগ হয়ে যাচ্ছেন, তাকে সবাই হয়তো ভুল বুঝছে। কারণ একটা শটে দেখলাম যে কর্নেল লুথারিয়া কবিরের উপরে থুথু ফেলছে, তার মানে সবাই আবারও তাকে হয়তো ভুল বুঝছে। তো সে আবার হয়তো এরকম মানে আলাদাভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করছে। তো এরকম একটা ব্যাপার দেখানো হবে। হয়তো তাকে স্টপ করার জন্য প্রথম পর্বে যেরকম টাইগার শ্রফকে পাঠানো হয়েছিল, এখানে জুনিয়র এনটিআরকে পাঠানো হবে। এবং আমার মতে কোন একটা জায়গায় গিয়ে হয়তো তারা বুঝবে যে আসল শত্রু দুজনের দুজন না, হয়তো তৃতীয় একটা পক্ষ আছে এখানে। পরে হয়তো তারা দুজন আবার এক হয়ে যাবে এবং সেই আসল শত্রুর বিরুদ্ধে লড়বে। এরকমই হয়তো একটা অ্যাপ্রোচ এখানে দেখানো হয়েছে। সো আমরা সবাই জানি যে এই ধরনের স্টোরিতে বা এই ধরনের মুভিতে আসলে গ্ল্যামার, স্টাইলাইজেশন, স্কেল এগুলোই মুখ্য হয়ে থাকে। গল্পটা আসলে ওরকম আহামরি মুখ্য না। প্রথম পার্টেও যে খুব আহামরি কোনো গল্প ছিল সেরকম তো না, কিন্তু তারপরে যথেষ্ট এনজয়েবল একটা সিনেমা ছিল। কারণ অ্যাকশনগুলো খুব স্লিক ছিল, একটা হলিউডিশ একটা ভাইব ছিল, এবং মূল যে দুজন চরিত্র ছিল ঋত্বিক এবং টাইগার শ্রফ, দুজনই যথেষ্ট গ্ল্যামারাস। যথেষ্ট কথাটা খুব আন্ডারস্টেটমেন্ট হয়ে গেল। সবচেয়ে গ্ল্যামারাস নায়ক বলতে গেলে ঋত্বিক বলিউডের মধ্যে, এবং তারপরে তার সাথে আসলে ম্যাচ আপ করার মতো যথেষ্ট গ্ল্যামার টাইগার শ্রফেরও রয়েছে। শুধু গ্ল্যামার বলবো না, তার যথেষ্ট স্কিল ছিল। এই জন্য ফরেন লোকেশনগুলোতে যে শুটিং করা হয়েছিল, এই ব্যাপারগুলো খুব ভালো লেগেছিল। সেই ব্যাপারগুলোরই রিপিটেশন এখানে করানোর চেষ্টা করা হয়েছে। এবং এখানে আরেকটা যে ব্যাপারটা ছিল যে বানি কাপুরের ক্যারেক্টারে অত বেশি ডেপথ ছিল না। এখানে আই গেস যে নায়িকা চরিত্রে গিয়ার আডভানিকে আরও বেশি স্পেস দেওয়া হয়েছে, তাকেও আর্মি অফিসার হিসেবে দেখানো হয়েছে। যদিও ঋত্বিকের লাভ ইন্টারেস্ট, তারপরেও বোধহয় তাকে একটা ভালো ক্যারেক্টার দেওয়া হবে। এই জিনিসগুলো ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় ঋত্বিককে, কিছু কিছু জায়গা বলবো না, আসলে পুরোটা ট্রেলার জুড়ে ঋত্বিককে অসাধারণ লেগেছে। আমার মতে এই কথাটা বললে হয়তো খুব বেশি বাড়িয়ে বলা হবে না যে বলিউডে সর্বকালের সবচেয়ে গ্ল্যামারাস নায়ক ঋত্বিক। তার মতো এত পারফেক্ট প্যাকেজ কিন্তু আসলে আপনি খুঁজে পাবেন না। তার মানে লুকের দিক থেকে যদি চিন্তা করেন, তার হাইট, তার যে ওভারঅল চোখ, তার জ লাইন বলেন, তার যে ফিজিক্যাল যে স্ট্রাকচার, এটা যেরকম পারফেক্ট, একদম নিখুঁত, এবং একই সাথে তার যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি, তার যে অ্যাকশন এক্সপার্টিস, তার যে ডান্সের যে স্কিল, এই সব কিছু মিলিয়ে এরকম পারফেক্ট প্যাকেজ কিন্তু আসলে পুরো বলিউডে আর একটাও আমি কিন্তু খুঁজে পাই না। এই ব্যাপারে যদি কেউ তর্ক করতে চান, আমি তার সাথে সারাদিন তর্ক করতে রাজি আছি। যাই হোক, তো তাকে দেখতে আসলে অসাধারণ অসাধারণ লেগেছে। এই ক্যারেক্টারটাতে তাকে এত বেশি মানানসই লেগেছে। তার ক্যারেক্টার, তার ক্যারিয়ারে এরকম অনেক অসাধারণ অসাধারণ সিনেমা আছে, কিন্তু ওয়ারে তাকে যখন এই কবির হিসেবে প্রেজেন্ট করা হয়েছিল, যে একটু বয়স হয়ে গেছে, পাকা চুল আছে, কাঁচা পাকা একটা চুল, এখানে যে এই যে ভাইবটা তাকে দেওয়া হয়েছিল এত মানিয়েছে। তো সেকেন্ড পার্টে তার আসলে রোলটা কীরকম হবে, অ্যাক্টিংটা তিনি কীরকম করবেন, সেটা দেখার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি। তবে এই এত কিছু ভালোর মধ্যে আসলে ট্রেলারের মধ্যে যে ভালো যে জিনিসগুলো লাগে নাই, সেটা আমি বলবো যে প্রথম পর্ব থেকে আসলে খুব যে এই স্কেল বা বাজেট বাড়ানো ছাড়া আর যে খুব ইউনিক কিছু আছে সেটা আমার কাছে মনে হয় নাই। যে ব্যাপারগুলো প্রথম পর্বের চমক ছিল, যে দারুণ দারুণ কিছু লোকেশনে শ্যুট করা হয়েছে, এখানে বেশিরভাগই সিজিআই বেসড মনে হচ্ছে, এবং সেই সিজিআইগুলো খুব বোঝা যাচ্ছে। তো প্রথম পর্বেও হয়তো সিজিআইয়ের কাজ ছিল, কিন্তু রিয়েল লোকেশন অনেক শুটিং ছিল, যেটা অনেক অথেন্টিক লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু এখানে আসলে বেশিরভাগ
মানে একজন সাধারণ দর্শকও মানে যারা এত বেশি অ্যানালাইসিস করে না তারাও কিন্তু দেখলে বুঝবে যে এগুলো একদম সিজিআই বেসড, এবং অ্যাকশনগুলো প্রথম পার্টে যত সুন্দর করে কোরিওগ্রাফ করা হয়েছিল এখানে আসলে বেশিরভাগই খুব বেশি গাঁজাখুরি মনে হচ্ছে। প্লেনের উপরে, চলন্ত ট্রেনের উপরে, সুপার স্পিড ট্রেনের উপরে যেভাবে ফাইট টাইটগুলো দেখানো হচ্ছে খুব একটা বেশি জমজমাট বা রিয়েলিস্টিক বা বিলিভেবল মানে কনভিন্সিং মনে হচ্ছে না, এই একটা ব্যাপার। এবং আরেকটা যে ব্যাপার আমি না বলেই পারছি না সেটা হচ্ছে যে জুনিয়র এনটিআর তার জায়গায় অনেক সফল এবং খুব জনপ্রিয় একজন অ্যাক্টর, কিন্তু ঋত্বিকের সামনে কোনোভাবেই তাকে যেন আমার মানানসই লাগছে না। প্রথম পর্বে টাইগার শ্রফ অবশ্যই তার পার্সোনালিটি, তার ওভারঅল যে ক্যারিয়ার যে সফলতা সেটা নিয়ে ঋত্বিকের সামনে দাঁড়ানোর মতো তো তিনি না, কিন্তু তারপরও তার যে স্কিলগুলো ছিল, তার যে ফিজিক্যাল স্ট্রাকচার, তার যে অ্যাক্রোব্যাটিক যে স্কিলগুলো, সেটা না ঋত্বিকের সামনে কন্ট্রাস্টে না মানিয়ে গিয়েছিল, মানে বেশ এনজয়েবল লেগেছিল এই দুজনের টাসেলটা দেখতে। এখানে কেন জানি প্রথম কথা হচ্ছে যে জুনিয়র এনটিআরের ফেসের উপর অনেক মনে হচ্ছে ভিএফএক্সের কাজ করা হয়েছে, তার চোখ টোক সব কিছু দেখে না এক্সপ্রেশন দেখে খুব বেশি আর্টিফিশিয়াল মনে হচ্ছে, তার ডায়লগ, ভয়েস ডেলিভারি সব ভালো লাগছে, কিন্তু তাকে দেখতে না ওরকম ভালোই লাগছে না। তাকে মানে সাউথের সিনেমাগুলোতে কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগে, তার এক্সপ্রেশন সব কিছু কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু এই সিনেমাটার মধ্যে তাকে একদম রোবোটিক লাগছে, একদম যে টার্মিনেটরের মধ্যে যেরকম থাকে না শোয়ার্জনিগার, একদম সেরকম রোবোটিক লাগছে। কোনোভাবেই ঋত্বিকের সামনে তাকে মানানসই লাগছে না। ঋত্বিককে যতটা মানে তেজ লাগছে দেখতে, তাকে দেখতে ওরকম কোনো জোশ ফিলই হচ্ছে না। সো এই কন্ট্রাস্টটা যদি ফিল না হয় তাহলে কিন্তু সিনেমার যে মূল আকর্ষণটা সেটা কিন্তু মজা লাগবে না অত দেখতে। একধারে মানে ট্রেলারে কিন্তু দুজনকে সমান সমান স্পেস দেওয়া হয়েছে, একদম সে যে সাউথের বলে তাকে যে অবহেলা করা হয়েছে বা ঋত্বিককে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেরকম তো একদম না, একদম সমান সমান প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু ঋত্বিকের মতো তাকে লাগছে না। আমি জাস্ট লুক ওয়াইজ বলছি না, তার যে ওভারঅল কারিশমা কোনো কিছুই যেন আর মানে এই ট্রেলারের মধ্যে ফুটে আসে না। আমি জানি না সিনেমার মধ্যেও এরকমই হবে কি না, যদি হয় তাহলে খুবই হতাশাজনক হবে। তো ট্রেলার দেখেই যেটা আমি বলতে পারি যে হয়তো এটা খুব এনজয়েবল সিনেমা হবে, খুব পয়সা কামাবে সিনেমাটা, 500 কোটিও ছাড়িয়ে যাবে, প্রথমটা রেকর্ডও হয়তো ব্রেক করবে, কিন্তু আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে প্রথম পর্বের যে রিওয়াচেবল ভ্যালু, যে চার্মটা ছিল, ভালো লাগাটা ছিল, সেটা ছাপিয়ে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তারপরেও আমি সিনেমাটা দেখবো অবশ্যই। খুব ভালো লাগতো যদি বাংলাদেশেও এই সিনেমাটা রিলিজ পেত, যদিও বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে ইন্ডিয়ান সিনেমা ইম্পোর্ট করা হবে সেটার সম্ভাবনা আসলে খুবই কম। তারপরও মামুন সাহেবের দিকে তাকিয়ে আছে আসলে, তিনি যদি লাস্ট মোমেন্টে কিছু একটা দেখাতে পারেন, 2 দিন পরেই হোক, 1 সপ্তাহ পরেও হোক, সমস্যা নাই, সামহাও যদি এই সিনেমাটা দেশে আনা যায় এবং সিনেমা হলে দেখতে পারি তাহলে হয়তো এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হবে। বাসায় দেখলে এই সিনেমাটা মনে হয় না খুব একটা বেশি ভালো লাগবে। প্রথম পর্বটা তো বাসায় দেখেছিলাম, তারপরেও অনেক ভালো লেগেছিল, কিন্তু এইটা বাসায় দেখলে মনে হয় না অতটা ভালো লাগবে, সিনেমা হলে দেখলে হয়তো এক্সপিরিয়েন্সটা ভালো লাগবে। তো ওভারঅল আমি বলবো যে টিজার থেকে অনেক ভালো হলো, প্রথম পর্বের সাথে আসলে ওয়ার্ড যে সিনেমাটা ছিল সেটার তুলনায় আমার কাছে অনেকটাই ফিকে লাগছে, বাট ঋত্বিককে দেখতে আমার দারুণ লাগছে। মূলত এখনও পর্যন্ত সিনেমায় তাকে দেখার আশায় বসে আছে, এবং গানগুলো কীরকম হয় সেটাও একটা আকর্ষণের বিষয়। শুনেছিলাম যে এনটিআর এবং ঋত্বিকের একটা ডান্সের ফেস অফ একটা গান আছে, সেটাও কেমন হয়, আশা করি খুব ইন্টারেস্টিং কিছু একটা হবে, সেটাও দেখার অপেক্ষায় আছি। সো দেখা যাক আসলে আলটিমেটলি কীরকম হয় সিনেমাটা। তো আপনাদের এই ট্রেলারটা দেখে কীরকম মনে হলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।